ভাইরা, আজকে বাংলাদেশের ইসলামী দলগুলি এক হয়ে এক জায়গায় এক কাপ চা খেলে যাদের মনে কষ্ট হয়, বাংলাদেশের অন্যতম রাষ্ট্রকে বলা হয় ইসলামী সংগঠনের মহানায়ক সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই, যাদের হাত পাকা প্রতীক সবাই জানেন, ঠিক কিনা যারা বলেন? চরমনাই পীর সাহেব হেফাজত ইসলামের পোস্টার নেন, বিশ্ব আলোচিত নেতা, বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক আল্লামা মামুনুল হক সাহেব, এরপর আল্লামা মামুনুল হক সাহেব, এরপরে জামাত ইসলামী বাংলাদেশের এক মোহতারাম আমির ডক্টর শফিকুর রহমান। এই তিনজন নেতা এক জায়গায় অর্ধেক কাপ চা খেলে যেই রাজনীতিবিদ বা দলের মনে ব্যথা লাগে, বুঝতে হবে এটা মুনাফিকের দল। জেলখানা থেকে বজ্র কঠিন শপথ নিয়ে বের হয়েছি, হাসিনার কারাগার থেকে। এই দেশে 53 বছর আমরা মানুষকে ওয়াজ শুনিয়েছি, আমরা মুনাফিক ধরে ফেলেছি বাংলাদেশের 1234 জন এবং প্রায় আপনার কি বলা হয় 23 জন বিশিষ্ট আলেম, সারা পৃথিবী তাদেরকে চিনে। আর সাধারণ 1234 জন আলেমকে জালেম সরকার 2021 সালে মাহে রমজান ইফতার সেহরি তারাবির নামাজ থেকে ধরে ধরে যখন বের করে নিয়ে জেলখানায় চলে যায়, যারা মসজিদ থেকে মিছিল বের করতে পারে নাই, মাহে রমজানে আলেম ওলামা গ্রেফতার কেন, খুনি হাসিনা জবাব চাই, জবাব দাও। আর যাই হোক, তারা খাঁটি মুসলমান দাবি করতে পারে না, ঠিক কিনা? এখন কিসের সাতার বাংলাদেশে 17-18 কোটি মুসলমান দাবি করেন? মুনাফিকে ভরা বাংলাদেশ। তা না হলে মুসলমান হলে আজকে তুমি একটা বাহানা দেখাতে পারো, হুজুর আরব সাগরের তীরে ইহুদি ইসরায়েল মুসলমানের রক্তে আরব সাগরের পানি লাল করে ফেলতেছে। আহারে বাংলাদেশি, আমি তো ভারতের বর্ডার ক্রস করতে পারি না, আমি তো বিমান পাই না, বিমান দিয়ে তোমাকে নিবে না। পাকিস্তান আছে, ভারত আছে, কত রাষ্ট্র, 7 সাগর 13 নদী পাড়ি দিয়ে যেতে হয় আমাকে। ফিলিস্তিন যেতে পারলে আমি যুদ্ধ করতাম, একটা অজুহাত দেখায় দিলেন, সুযোগ নাই। কিন্তু আমি এই মুহূর্তে লন্ডন হাইট পার্কে ওয়াজ মাহফিলে বসি নাই, আমি সৌদি আরবে আল বাহান আল হাজরায় দাল্লা কোম্পানির শ্রমিকদেরকে নিয়ে কোরআনী মাহফিলে কথা বলছি না। আমি এই মুহূর্তে আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ট্র্যাডিশনালি ঐতিহ্যবাহী জেলা নওগাঁ ইমানদার মুসলমানদের সামনে কথা বলছি, যারা ইসলাম রক্ষায়, দেশ রক্ষায় দরকার হলে কল্লা দিবে, কলমা দিবে না, ঠিক কিনা? এই কলমা আওয়াজ দিবেন, আওয়াজ দেন। সুতরাং আপনাদের কাছে জানতে চাই, আমরা এই মুহূর্তে ভারতে ঢুকতে পারি না কেন বলেন? একটা আলাদা রাষ্ট্র, পাসপোর্ট ভিসা না হলে যাওয়া যায় না। ভারত এখন পাসপোর্ট ভিসা দেয় না, সেজন্য মুসলমানের রক্তের বদলা নিতে যেতে পারি না। আমরা ফিলিস্তিনে যেতে পারি না, অনেক দূর দেশ, যাওয়ার কোনো রাস্তা নাই। তাই মন চায় সেখানে জেহাদের ময়দানে অস্ত্র হাতে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা শহীদ হতে পারি না। সব অজুহাত মেনে নিলাম, কিন্তু তোমার বাংলাদেশে যেই মসজিদে তুমি নামাজে তারাবিতে দাঁড়াইলা 2021 সালে মাহে রমজান, কি মানবতার আর মানবিকতার কি দৈন্য দশা শুরু হয়েছিল ইমানদারের। মনে হয় বাংলাদেশে একটা ইমানদার নাই, সেটা যেন আবু জেহেলের ত্যাগ ছিল। 17-18 কোটি মুসলমান রোজা রাখে, ইফতার সেহরি তারাবি তাহাজ্জুদের আমল করে। যেই দেশে 30 লক্ষ হাক্কানি উলামায়ে কেরাম, 20 লক্ষ কওমি মাদ্রাসার ছাত্র, যেই দেশে কোটি কোটি মানুষ দাওয়াত তাবলীগে চিল্লা লাগায়, চরমনাই মুরিদ হয়, 22 লম্বা পাগড়ি পেশায়, এক পাশা দাড়ি রাখে, সেই দেশে জাতির বিবেক, জমানার মুহাক্কিক আলেম, যাদের এক একজনের নামে সারা বাংলাদেশ কেঁপে উঠে, মানুষ তাদেরকে শ্রদ্ধা করে, রাতে ঘন্টার পরে ঘন্টা তাদের কথা শোনার জন্য মাহফিলের প্যান্ডেলে জালসায় বসে থাকে। সেই সকল উলামায়ে কেরাম এক একজনকে এক এক জায়গা থেকে বাংলাদেশের মহানায়ক, এদেশের সিংহ পুরুষ ছিলেন আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহি আলাইহি, ঠিক কিনা? তার মেয়ের জামাতা মুফতি সাখাওয়াত হোসেন রাজি, তাকে আমি জমানার আবু হানিফা বলি, জমানার ইমাম গাজালি বলি। টেলিভিশন টক শোতে হোক, আলামচারিতায় হোক, টেবিল টকে হোক, তাকে হারায় দিতে পারে এমন মায়ের সন্তান নাস্তিক মুক্তাদের মধ্যে হয় না, ঠিক কিনা? যৌক্তিক আলোকে কথা বলে যিনি মাফ করে দেন, বড় মুহাক্কিক আলেম, লালবাগ মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস শেখুল হাদিস বুখারী শরীফ পড়ান। ওনার ইফতারের আর 1 মিনিট বাকি,
ইসরায়েলের ইহুদি সৈন্যরা আসে নাই, ভারতের হিন্দু সৈন্য আসে না। এই যে সোনার বাংলা, এই দাড়ি টুপি মাথায় টুপি গালে দাঁড়িয়ে রেখে যাদেরকে সিলমাইরা ক্ষমতায় বসাইতাম, সেই হাসিনার পুরীর যাবত হুজুর ইফতার করা যাবে না, চলেন ভাই একটা মিনিট ইফতারটা, এত গরমের দিনে রোজা, ইফতারের 1 মিনিট আগে রোজাদারের রুহু সব ইফতারের দিকে থাকে, ঠিক কিনা? একটা মিনিট বাকি, আমি ইফতার, নো নো নো, ইফতার করা যাবে না। ইফতারের টেবিল থেকে একজন এত বড় আলেমকে যারা পাকড়াও করে নিয়ে যায়, ওরাই জমানার ফেরাও, ঠিক কিনা? এরাই জমানার সাদ্দাত, এরাই জমানার কারণ, এরাই জমানার ইয়াসির, এরাই জমানার আবু জেহেল, এরাই হলো এই জমানার কি যেন বলা হয় আপনার বড় বড় কাফের বেঈমান, ঠিক কিনা? এরপরে আমার ভাইরা, আপনাদের এই অঞ্চলের এই উত্তরবঙ্গের সূর্য সন্তান, আপনারা জানেন, ওনার নামটা এই মুহূর্তে আমার মনে আসছে না, বড় মসজিদের ইমাম খতিব, আবার যোগ্য হাফেজ, ভালো ইয়াদ আছে, নিজের স্বয়ং খতম তারাবি পড়ায়। আমার ভাইরা, নুরুল ইসলাম নাম না, ওই হেফাজতের আপনার জমিয়ত উলামা ইসলামের মহাসচিব, কি নাম বলেন তো মনে আছে কারো? উনি তারাবির নামাজ পড়াইতেছেন, আফিন্দি সাহেব, আফিন্দি সাহেব তারাবির নামাজ 12 রাকাত হয়ে গেছে, আরো 8 রাকাত বাকি। হাজার হাজার মুসল্লি, এই নওগাঁ কালনা এলাকার মসজিদ না, ঢাকার এক একটা বড় মসজিদে 2000-3000 লোক এই তারাবির নামাজ পড়ে, ঠিক কিনা? তারাবি চলছে, এর মধ্যে যায় ফেরাউনের পরিবর্তে হুজুর আর তারাবি আপনি পড়াতে পারবেন না, বের হন। মুসলমানের দেশে কি সহ্য করা যায়? মেহরাব থেকে তারাবির ইমামকে, নিরপরাধ ইমামকে ডেকে নিয়ে বলছে, বাকি তারাবি ডিবি অফিসে যায় পড়বেন পুলিশের সাথে, আপনাকে এখানে আর তারাবি পড়া যাবে না। ওনাকে নিয়ে গেল, আমাকে সেহরির আর অল্প সময় বাকি, এসে আপনার কি বলা হয় 30-35 জন পুলিশ, বিশাল গাড়ির বহর, তারা গোটা মসজিদ মাদ্রাসা বাড়িতে দিয়ে ঘিরে ফেলেছে যে হুজুর আপনি সেহরি থানায় যে খাবেন, সেহরি বাসায় খাওয়া যাবে না। কি যেন বাংলাদেশের ক্ষতি করে ফেলেছেন এই হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা, ফেরাউন হাসিনা, লেডি কিলার, লেডি কি বলা হয় খুনি, এই হাসিনার পুলিশ এভাবে একজন একজন করে ওলামায়ে কেরাম মাহে রমজানে ধরে নিয়ে গেল। আমি আশ্চর্য হইলাম, সব বাদ দিলাম, মুসলমানের ইমানে তো এই আঘাতটা লাগা উচিত ছিল। হায় রে, মাহে রমজান, একজন রোজাদারকে ইফতার থেকে ধরে নিয়ে যায়, একজন রোজাদারকে সেহরির প্লেট থেকে উঠায় নিয়ে যায়, তারাবির নামাজ চলছে, মেহরাব থেকে টেনে তাকে বের করে নিয়ে যায়। তখন উচিত ছিল বাংলাদেশের মুসলমানের গর্জে উঠা, যে মাহে রমজানকে অপবিত্র করে, অবমাননা করে, ওলামায়ে মাহে রমজানে হত্যানি ওলামায়ে কেরাম গ্রেফতার কেন, খুনি হাসিনার জবাব চাই, জবাব দাও, ঠিক কিনা? সেটা তো করতে পারেন নাই, না পারার কারণেই কপাল পুড়ে গেছে আমাদের, তাই তো আমাদের দোয়া কবুল হয় না, তাই তো আমাদের মুসিবত দূর হয় না। অতএব একটা তওবা করে ফেলুন, আল্লাহ 54 বছরের যত অপরাধ করেছি, ঈমানি অপরাধ। আমার ভাইরা, আমি কি বলবো, সংক্ষিপ্ত সময় কথা বলবো। এই বাংলাদেশের লোকের সবচেয়ে বড় একটা অপরাধ, সেই অপরাধ হলো 54 বছরে একটা মুসলমানের দেশ। এই যে আমার সামনে ওই কোণে একটা আম গাছ আছে, আমি দেখলাম আম ধরেছে, আম গাছে কাঁঠাল হয় না, কাঁঠাল গাছে আম হয় না, আম গাছে তেঁতুল ধরে না। কিন্তু আমার কাছে আশ্চর্য লাগে, আপনাদেরকে দেখলে এক একটা ওয়াজ মাহফিল যাই, জেল থেকে হাজার হাজার মানুষের ফল দেখি, আমি মুসলমান খুঁজে পাই না। আমি কি দেখি এগুলো, কি গরু হাটে কি বসছে এগুলির সামনে? কারণ আমগাছে যদি তেঁতুল না হয়, তাহলে জানতে চাই মুসলমানের বাংলাদেশে যেখানে শতকরা 92 জন আমরা, আর সব ধর্ম মিলে 8 জন, ঠিক কিনা? যারা কর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, ফলনা তলনা সব মিলাই 8 জন, আর 100 জনের মধ্যে 92 জন আমরা বাংলাদেশে, ঠিক না? তো মুসলমানের বাংলাদেশে সবচেয়ে বড় অপরাধ হলো 53 বছরে এই বাংলাদেশে খুনি, সন্ত্রাসী, লম্পট বাটপারকে আমরা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বানিয়েছি। কিন্তু বদনসিব বাংলাদেশের আজও আফগানিস্তানের ইমানদার মুসলমানের মতো একজন আল্লাহওয়ালা মুহাক্কিক কোন আলেমকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বানাইতে পারি নাই, ঠিক কিনা? এইটা হলো আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা, কি বলেন, ঠিক না?
কিন্তু আফগানিস্তানের লোকেরা এ ব্যাপারে সফল। 40 বছর যুদ্ধ করে আফগানের লোকেরা সিদ্ধান্ত নিয়েছে কোন প্রিন্স রাজ পরিবারের কোন সন্তান আমরা এবার আফগানের রাষ্ট্রনায়ক আর প্রধানমন্ত্রী বানাবো না, আমরা কোন রাজ পরিবারের দেশের নেতা খুঁজতে যাব না, আমরা এমন ব্যক্তিকে আমেরিকাকে তাড়িয়ে আফগান তালেবান বীর মুজাহিদরা কোরআনের এই সৈনিকরা সিদ্ধান্ত নিয়েছে এমন এক ব্যক্তিকে আমরা আফগানিস্তানের রাষ্ট্রনায়ক বানাবো যে সিজদা দিবে আফগানের মাটিতে, খবর হবে আল্লাহ পাকের আরশ। আল্লাহু আকবার বলবেন না? একটু জোরে আল্লাহু আকবার বলতে পারেন না? হয় নাই এই আহত শিয়ালের ঘ্যাঙর ঘ্যাঙর শুনতে মঞ্চে বসে নাই। 3 বছর জেলখানায় একটান জালেমের জুলুম সহ্য করেছি, এই আহত শিয়ালের ঘ্যাঙর ঘ্যাঙর শুনতে নয়, সিংহের গর্জন আর বাঘের হুঙ্কার শুনতে চাই। ঠিক কিনা জোরে বলেন? তাহলে আল্লাহু আকবার বলবেন, একটা আওয়াজ দেন, আরো জোরে একটা আওয়াজ দেন আল্লাহু আকবার। স্বেচ্ছাসেবকরা নজর রাখবেন, লোক এসে ভরে গেলেই পিছনে আপনারা বসার ব্যবস্থা করে দিবেন, কিন্তু কোনো লোক তাকাবে না পিছনে, আপনারা পিছনে। আর যে আসবেন তিনি সামনে গিয়ে জমে পড়বেন, সাবধান, একদম কোনো ফাঁকা রেখে পড়বেন না। আমার ভাইরা, এই যে 53 বছরে, হায় রে বাংলাদেশ, এই বাংলাদেশ, একটু আগেই তো বলেছি, এখন তো আমি লন্ডন হাইড পার্কের কথা বলছি না, সৌদি আরবের আল্লাহ আলহাজ ভাইরা, কলকাতা টিপু সুলতান মসজিদ চত্বরে নয়, ভুটানের ঝর্ণা মসজিদ চত্বরে আমি মাহফিল এখন কথা বলছি না, আসামের হাইলাকান্দি কাছার করিমগঞ্জে নয়, এখন কথা বলছি বাংলা, আমার বাঙালিদের সামনে, আমার বাংলাদেশে। ঠিক কিনা জানো? কি বাবা ঠিক না? তাই আমরা 53 বছরে এমন এমন ব্যক্তিদেরকে রাষ্ট্রনায়ক বাণিজ্য স্বীকৃত খুনি, আত্মস্বীকৃত লম্পট, কি বলেন ঠিক না? আপনারা বলেন একটা লোক মানুষ খুন করে স্বীকার করতে চায় না, একটু ভদ্র বলা যায়, জায়গা কিরকম অত্যুত্বের মতো একথা বলে না যে আমি তাকে খুন করে দিয়েছি। এমন রাষ্ট্রপতি আমরা বাংলাদেশে দেখেছি, বিরোধী দলীয় নেতা সিরাজ শিকদারকে হত্যা করে পার্লামেন্টে দাঁড়ায়া অট্ট হাসি দিয়ে উন্মাদ পাগলের মতো, আসল সে একটু পাগল ছাগল নেতাই ছিল যদিও, দাঁড়িয়ে বলে, মাননীয় স্পিকার, আজ সিরাজ শিকদার কোথায়? বিরোধী দলীয় নেতাকে ক্রসফায়ারে হত্যা করে যেই রাষ্ট্রনায়ক পার্লামেন্টে দাঁড়ায় বলতে পারে না সিরাজ শিকদার কোথায়, এটা আত্মস্বীকৃত খুনি আর ডাকাত। ঠিক কিনা ধরে কর? তাকেও তো তোমরা বাংলাদেশের রাষ্ট্রপতি বানিয়েছ, আত্মস্বীকৃত লম্পট, কুশাসন দিয়ে ধরা খেয়ে জেল খাটলেন, এরপরে 5 বছর জেল খেতে মুক্তি পেলেন, তার দল তার সংবর্ধনায় একটা সমাবেশের আয়োজন করলো, স্টেজে তার স্ত্রীর পাশে বসা, 5 বছর জেল খেতে সেই নেতা আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব স্টেজে বসছেন, রওশন এরশাদ তার হালাল স্ত্রীর পাশে। আমার ভাইরা বাম দিকে স্ত্রীর দিকে তাকায় না, বারবার জিনাত মুশাররফের দিকে মাথা উঁচু করে কথা বলতে চায়। সাংবাদিকরা কৌতূহলী হয়ে পড়ছে, স্যার এখনো বুঝতে পারেন নাই? তো কি যে বলো, 14 বছরের সম্পর্ক ভোলা যায়? স্ত্রীকে পাশে রেখে বেগানা নারীর সাথে যে প্রেম প্র্যাকটিস করে, এটা আত্মস্বীকৃত লম্পট। ঠিক কিনা সরকার? তাকেও তো তোমরা বাংলাদেশের রাষ্ট্রপতি বানিয়েছ, কপাল পোড়া জাতি, খনি, সন্ত্রাসী, লম্পট, গমচোর, তেলচোর, নুনচোর, এই সকল চোরের গোষ্ঠীর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আর ক্ষমতায় বসিয়েছ। কিন্তু একজন আল্লাহওয়ালা বুখারী শরীফ পড়াতে পারে, তাফসীরের কিতাব পড়াতে পারে, মাথায় টুপি, গালে দাড়ি, ওযুর আগে মেসওয়াক, খাওয়ার আগে দস্তরখান, মিথ্যা কথা বলে না, হারাম খায় না, এমন একজন আলেমকে আজও তোমরা বাংলাদেশের রাষ্ট্রের চেয়ারে বসাতে পারো নাই। এটাই তোমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। আর এই কারণেই সেই নর্দমা থেকে তৈরি হয়েছে হাসিনার মতো ফ্যাসিস্ট আর ফেরাউন সরকার। ঠিক কিনা তোরা কন? 53 বছরে আকল কি হয়েছে? এখন কি মন চায় আলেমদের হাতে ক্ষমতা দিতে? এই জাতি জবাব দাও, এখন কি মন চায়? কার কার মন চায়? দোহা তুলে আল্লাহু আকবার বলে দেখায় দাও, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে আওয়াজ দিয়ে দেখায় দেন।
আমার ভাইরা, আফগানিস্তানের লোকেরা এই ভুলটা করে নাই। সংক্ষিপ্ত কথা আমি আসার আগ পর্যন্ত বলবো, ঘড়ির কাঁটা ধরে আপনাদেরকে সুসংবাদ শোনাই। আল্লাহর এই কোরআন দিয়া যদি দেশের সব পরিচালিত হয়, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জাজ কোর্ট, আইন আদালত, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ব্যাংক, বিমা, সব যদি আমরা ঘোষণা করি বাংলাদেশের লোকেরা কোরআন বুকে নিয়ে চুমা খেয়ে, কোরআন আমরা 53 বছর ভুল করেছি, এবার আর ভুল করব না। এবার বাংলাদেশের সংসদ, বাংলাদেশের রাষ্ট্র, বাংলাদেশের ক্যান্টনমেন্ট, বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের ব্যাংক, বিমা, ব্যবসা বাণিজ্য কোন নেতা নেত্রীর আদর্শে চালাবো না, কোরআন এবার সব চালাবো তোমার নীতিতে। আলহামদুলিল্লাহ জোরে কর। এটা যদি আল্লাহর কোরআনকে ওয়াদা করতে পারি, আল্লাহর কোরআন বলে কথা যদি সত্য হয়, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর কোরআন বলে, আমি আল্লাহর কোরআন, আল্লাহর বিধান আমাকে দিয়ে আর আমার ধারক বাহক আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে যদি তোমাদের রাষ্ট্র চালাও, ব্যক্তি জীবন, পরিবার জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, বাণিজ্যিক জীবন, সব যদি আমি কোরআনের আলোকে চালাতে পারো, আমার আনুগত্যে ইত্তেবা করো, কোরআনে যেভাবে বলা সেভাবে যদি চলতে চালাতে পারো, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়াতে কোন রাষ্ট্রের ভয় তোমাদের অন্তরে থাকবে না, আর আখিরাতে আল্লাহর জান্নাতে যেতে তোমাদের চিন্তা করা লাগবে না। আফগানিস্তানের লোকেরা, আমার ভাইরা, দীর্ঘ 40 বছর যুদ্ধ করে শেষ পর্যন্ত সুপার পাওয়ার অফ দ্য হোল বিশ্ব শক্তি ওই আমেরিকাকে গালে জুতা পেটা করে নাকে খত দিয়ে ওকে বের করে দিতে বাধ্য হয়েছে। ঠিক কিনা যারা বলেন? দেখেন নাই আপনারা কোরআনের শক্তি কত? আমেরিকার মতো শক্তি তাদের সৈন্যরা আফগানিস্তান ছেড়ে যাওয়ার আগে এত ভয় পেয়েছিল, বিমান উড়ে যাচ্ছে তার চাকা ধরে পাইলটকে বলছে, ভাই আমাকে দিয়ে যাও, তালেবানরা মেরে ফেলবে। ঠিক কিনা? কেন এই চিত্র দেখেন নাই? বিমানের ডানায় বসে রয়েছে, ভিতরে যান নাই, বিমানের ডানায়। পাইলট বসে থেকে নামতে বলে না, প্লেন উড়ানো যাবে না, কয় না মরিয়ার বাসি ডানাই বসে থাকবে, তালেবানরা মেরে ফেলবে। আল্লাহ কেমন ভয় ঢুকাই দিয়েছিলেন তালেবানদের তাদের অন্তরে। ঠিক কিনা? বিশ্বনবী মানবতার মহানায়ক বিশ্ব সভার সভাপতি, তোমার আমার মাথার মুকুটি, হৃদয় রাজা, তো জাহানের বাদশা, খাতামুল আম্বিয়া, উলামায়ে কেরাম যারা আছেন কোট করেন, লিখেন, মুসলমানরা অন্তরে গাঁথেন। প্রিয় নবীজি বলেছেন এমন স্পেশাল 5টি জিনিস আল্লাহ পাক আমি মুহাম্মদকে দিয়েছে। সুবহানাল্লাহ। লা ইউতাহুন্না হাদুন মিনাল আম্বিয়াই ক্বাবলি, আমার আগে কোন নবীর আল্লাহ এই 5টা জিনিস দেয়। সুবহানাল্লাহ বলেন। কয়টা? এই জবান খুলে জবাব দেন, কয়টা? নবীজি বলছেন এমন 5টা জিনিস আল্লাহ পাক আমাকে দিয়েছেন, লা ইউতাহুন্না আহাদুম মিনাল আম্বিয়াই ক্বাবলি, আমার আগে একজন নবীকে আল্লাহ পাক এই 5টা জিনিস আর দেয় নাই। সুবহানাল্লাহ। 1 নাম্বার আল্লাহ দিয়েছেন উতিতুর রূহ, আল্লাহ পাক আমাকে প্রভা প্রতিপত্তি রূপ দান করেছেন। মদিনার খেজুর বাগান আমি হাঁটি, আর আটলান্টিক মহাসাগরের তীরে রোম সম্রাটের প্রাসাদ থরথর করে কাঁপে। ঠিক কিনা? কথা বলে না, কথা বলে না, কে বলেন ঠিক না? আমি মদিনা স্ত্রীদের সাথে রাগ করে ঘরের বাহিরে চাটাই বিষয়ে শুয়ে থাকি, চাটাইয়ের দাগ আমার পিঠে বসে গেছে, ওমর যায় দেখতে পায়। সুবহানাল্লাহ বলেন। আর পারস্য সম্রাটের প্রাসাদ থরথর থরথর করে কাঁপছে, এই বুঝি মুহাম্মদের বাহিনী আসলো, এই বুঝি খাইলো, এই বুঝি দখল করে নিয়ে গেল। আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত খাঁটি মুসলমান যারা হবে, খাঁটি আলেম যারা হবে, খাঁটি মুজাহিদ যারা হবে, তাদের রূপ বেঈমানদের অন্তরে থাকবে। ঠিক কিনা? আপনি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আমি নাম রাখছি ডোনাল্ড ট্রাম্প, এটা একটা ট্রাম্প। ঠিক কিনা? এটা অর্থ পাগলা, কি বলেন ঠিক না? পাগল হলে কি হবে? যাতে পাগল তালে ঠিক। যদি আমেরিকার সেনাবাহিনীর সামনে সে বক্তৃতা করে, আর কেউ যদি কানে কানে বলতে পারেন, এদিকে আসেন মিয়া, 10 জন তালেবান সৈন্য স্টেজের পিছনে জায়গা আজ্ঞা পাই। ঠিক কিনা? একটা জায়গায় হেগে ফেলবে, কি বলেন ঠিক না? তালেবান না, বক্তৃতা করতেছে ডোনাল্ড ট্রাম্প। এই যে 3 দিন আগে একটা অনুষ্ঠান, কোন মুসলমান মুসলমানদেরকে ইফতার পার্টি দিয়েছে শয়তান কি? ইসরায়েল ফিলিস্তিনের মুসলমান হত্যা করে, আর আমেরিকার মুসলমানদেরকে দাওয়াত দিয়ে তার হোয়াইট হাউস ইফতার পার্টি করে। শয়তান কি আর কাছে ধরে? আমেরিকার হোয়াইট হাউসে পাওয়া যায়। ঠিক কিনা? চলে
তো হঠাৎ করে একজন মুসলমান জজবার কারণে বলছে আল্লাহু আকবার। ডোনাল্ড ট্রাম্প বক্তৃতা করে পাগল হয়ে গেছে ভয়তে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। শুনো মুসলমানেরা, আল্লাহকে হাদের নাদের জেনে বলছি, আমাদের আল্লাহু আকবারের চেয়ে বড় কোন অস্ত্র পৃথিবীতে নাই, ঠিক কিনা জোরে বলেন। এই আল্লাহু আকবার অস্ত্র শানিত দেন। আর এবার সিদ্ধান্ত নিয়ে ফেলেন আফগানিস্তানের তালেবানরা কোন রাষ্ট্রনায়ক আর রাজপরিবার থেকে আমাদের বাংলাদেশের মানুষদেরকে বলি, মনে মনে ভাবেন বাংলাদেশে দুইটা পরিবার বড় বিশাল রাজনৈতিক প্রভাবশালী পরিবার, একটা জিয়া পরিবার আর একটা মুজিব পরিবার। ও বাংলাদেশ, ভালো করে মনে রেখো, তোমার দেশে মুজিব পরিবার জিয়া পরিবার আছে, আফগানিস্তানে বুঝি এমন কোন রাজ পরিবার নাই। তুমি যদি আনকালচার হও, ইলিটারেট হও, মূর্খ হও, কিচ্ছু জানবে না। লেখাপড়া জানলে খবর নিয়ে দেখো, এখনো আফগানে এমন দুইটা রাজ পরিবার আছে, 100 মুজিব পরিবার জিয়া পরিবার এক জায়গায় দিলেও তাদের রাজ পরিবারের সমান মর্যাদাবান হবে না। বাদশাহ জহিরের রাজ পরিবার, আবার বাদশাহ আমানুল্লাহ রাজ পরিবার, ঠিক কিনা জোরে কম। আল্লাহু আকবার। আফগানের লোকেরা এখনো শ্রদ্ধার নজরে তাদের পরিবারকে দেখে, কিন্তু তালেবানরা 40 বছর যুদ্ধ করে রাশিয়া আমেরিকাকে পরাস্ত করে সিদ্ধান্ত নিয়েছে আর কোন রাজ পরিবার থেকে রাষ্ট্রনায়ক বানাবো না, এবার রাষ্ট্রনায়ক বানাবো কোরআনওয়ালা কোন আলেমের। সুবহানাল্লাহ জোরে বলে। তারা খুঁজতে থাকলে এমন ব্যক্তিকে রাষ্ট্রপ্রধান বানাবো যিনি রাতের তাহাজ্জুদে সেজদায় পড়লে আল্লাহ পাকের আরশ কাঁপতে শুরু করে দিবে, যিনি আফগানের মাটির তলায় কি খনিজ সম্পদ আছে মুরাকাবার হালতে চক্ষু খেয়াল করলে তা দেখতে পাবেন। খুঁজে খুঁজে তারা পেয়ে গেলেন এমন একজন ব্যক্তিকে, নাম তার মোল্লা হেবাতুল্লাহ আখুন্দ-জাদা। এমন একজন মুহাক্কিক আলেম, 30 বছর জিহাদের ময়দানে, রাশিয়ার যুদ্ধে 10 বছর আর আমেরিকার যুদ্ধে 20 বছর, 30 বছর ময়দানে লড়াকু যোদ্ধা, অসংখ্য হেলিকপ্টার, অসংখ্য যুদ্ধ বিমান, রকেট লঞ্চার কাঁধে বহন করে ভূপাতিত করেছেন, হাজার হাজার রাশিয়া আমেরিকার সৈন্যকে হত্যা করেছেন এমন বীর মুজাহিদ মোল্লা হেবাতুল্লাহ আখুন্দ-জাদা। আল্লাহু আকবার। তাকে গুলি করলে তার পাগড়ির কাপড়টাও ছিদ্রি করা যেত না। আল্লাহু আকবার। এই মোল্লা হেবাতুল্লাহ আখুন্দ-জাদা এত বড় মুহাদ্দিস দেওবন্দি আলেম, আমাদের কওমি আকীদার আলেম, তিনি এখন রাষ্ট্রপতি আফগানিস্তানের আমিরুল মুমিনিন। শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে আপনাদের। আলেমরা আনন্দে চোখের পানি ছেড়ে দিবে। এই মোল্লা হেবাতুল্লাহ আখুন্দ-জাদা আফগানিস্তানের রাষ্ট্রনায়ক, এত বড় আলেম, রাষ্ট্রপতি হওয়ার পরও প্রতিদিন 2 ঘন্টা বুখারী শরীফ পড়ায়, বাকি সময় রাষ্ট্র পরিচালনা করে। আল্লাহু আকবার। এমন একজন ব্যক্তিকে আফগানিস্তানের তালেবানরা রাষ্ট্রপ্রধান বানালো। হ্যাঁ আমার ভাইরা, আমরা বাংলাদেশে আলেমদেরকে শ্রদ্ধা করি, মসজিদে ইমাম সাহেব দোয়া করে, হুজুর আমার বিপদে একটু দোয়া করেন, কয়টা জিলাপি নিয়ে যান, হুজুরকে 100 টাকা হাদিয়া দেন দোয়ার জন্য। আলেমুল আমাদের প্রতি এই ভক্তি আমাদের। আরেকটু বড় হুজুর যদি হয় আরো বেশি হাদিয়া দেন। চরমনার পিসা মামুনুল হক সাহেব এমন বড় কোন বুজুর্গ এলে দোয়া করাইলে মনে করেন আমার দোয়া কবুল হয়ে যাবে, কি বলেন ঠিক না? আফগানিস্তানের লোকেরা এমন ব্যক্তিকে এবার রাষ্ট্রপ্রধান বানিয়েছে মোল্লা হেবাতুল্লাহ আখুন্দ-জাদা। কারো ক্ষেতের উপর দিয়ে যদি হেঁটে যায় পরের বছর ফসল ডবল হয়ে যায়। আল্লাহু আকবার। বাবা, যে আফগানিস্তানে ডালিম বাগানে 3 মণ ডালিম হতো, কয়েকটা গাছের বেশি হয় না, এই 3 বছর ধরে সেই বাগানে ডালিম হয় 30 মণ। আল্লাহু আকবার বলবেন না? আর জোরে কি একটু আল্লাহু আকবার বলা যায় না? যেই বাগানে আঙ্গুর হতো 100 টন, সেই বাগানে আঙ্গুর হয় এখন 1000 টন। আল্লাহু আকবার। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। এই কোরআনী শাসনের বরকত আল্লাহ পাক তাদেরকে এত মর্যাদা দিয়েছেন, আপনারা আরো ভালো করে শুনেন। মোল্লা হেবাতুল্লাহ আখুন্দ-জাদা রাষ্ট্রনায়ক নির্বাচিত হয়ে তালেবানরা যখন বলছে হুজুর আপনি ছাড়া মাথায় টুপি নাই, গালে দাড়ি নাই, বাদশাহ জহির আমানুল্লাহ কারো পরিবার থেকে আমরা রাষ্ট্রনায়ক বানাবো না, আমরা সবাই দেখছি শুধু ইসলাম দেখা, বাকি সুবহানাল্লাহ জোরে বলেন। এই বাংলাদেশ, এই বাংলাদেশ জবাব দাও, আমরা কি দেখি নাই?
মুজিবের শাসন দেখেছি, জিয়ার শাসন দেখেছি, সাত্তারের অল্প সময় শাসন, 9 বছর এরশাদের শাসন, এরপরে আবার একটানা প্রথমে 5 বছর বাংলাদেশে প্রথম মহিলা প্রাইম মিনিস্টার খালেদা জিয়ার শাসন, তারপরে আরেকবার তিনি ক্ষমতা আসলেন, আরেকবার আসলেন, 3 বার তার শাসন, আর একটানা আমরা দেখলাম শৈল শাসক জামানার ফেরাউন হাসিনার 16 বছরের শাসন। ঠিক কিনা জোরে কয়? হাসিনা খালেদা দেখেছো, মুজিব জিয়ার সাত্তার দেখেছো, ও জাতি এখনো আল্লাহর কোরআনের শাসন দেখো না। তো এবার সিদ্ধান্ত নিতে হবে কোরআন রে। মুজিববাদে শান্তি পেলাম না, জিয়াবাদে শান্তি পেলাম না, কোন নেতা নেত্রী শান্তি দিতে পারলো না, এবার আমরা তোমার কথা মতো চলবো, তোমাকে দিয়েই আমরা চালাবো। আমরা কি শান্তি পেতে পারি? আল্লাহর কোরআন বলছে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমাকে দিয়ে বাংলাদেশ পরিচালনা করে দেখো, পৃথিবীর সব রাষ্ট্র তোমার ভয় পাবে, আর তোমরা আখিরাতে বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। এখন আফগানিস্তানে এমন একজন ব্যক্তিকে তারা রাষ্ট্রনায়ক বানিয়েছে আল্লাহর কোরআনের ভাষায়। এই বাংলাদেশ তাকাও আমার দিকে। কে বলেছে আমেরিকা এখন সুপার পাওয়ার? সে গন্ড মূর্খ, ইলিটারেট, আনকালচার। কে বলেছে রাশিয়া সুপার পাওয়ার? সে মূর্খ। এখন পৃথিবীর সুপার পাওয়ার বিশ্ব শক্তি হলো তালেবান, আফগান। ঠিক কিনা জোরে কর? তা না হলে প্রমাণ নেন। আমেরিকার ভয় যে ইসরায়েলে যেভাবে সাহায্য করতেছি, ইরান যদি অ্যাকশন শুরু করে ইসরায়েলে বোমা মারে, আর রাশিয়ার চীন যদি তার পিছনে দাঁড়ায়, তাহলে আমেরিকার অবস্থা শেষ। ঠিক কিনা জোরে? আবার রাশিয়ার ভয় আমেরিকা যদি অব্যাহতভাবে ইউক্রেনকে এভাবে সহযোগিতা করে, আমার সমূহ বিপদ। ভারত চিন্তা করে লাদাখে আমি 2 লাখ সৈন্য মোতায়েন করে রেখেছি, যে কোনো সময় চীন আমার লাদাখ দখল করে নিতে পারে। ওদিকে 2 লাখ সৈন্য কাশ্মীরে পাকিস্তান বর্ডারে মোতায়েন করে রেখেছি, যে কোনো মুহূর্তে পাকিস্তানিরা কাশ্মীর দখল করে আমার কল্লা ভেঙ্গে দিল্লির লাল কিল্লায় কলমার পতাকা উড়াই দিতে পারে। ঠিক কিনা জোরে কর? অর্থাৎ আই ক্যান চ্যালেঞ্জ। এখানেও বলছি, যদি আপনাদের রাষ্ট্র বিজ্ঞানের জ্ঞান থাকে, একটা রাষ্ট্রের নাম বলতে পারবেন পৃথিবীতে যে রাষ্ট্রের কোনো ভয় নাই? সব রাষ্ট্রের ভয়। আমাদের ছোট বাংলাদেশ, ইমানদাররা তো আমরা পাত্তাই দিই না, কিন্তু কোটি কোটি মুসলমানের ভিতরে কয়জন আর ইমানদার? সবার ভয়। এত বড় রাষ্ট্র ভারত, হঠাৎ যদি 5-10 লাখ সৈন্য ঢুকাই দিয়ে বাংলাদেশ দখল করে নেয়, আমরা কোথায় যাব? তাই ডক্টর ইউনূসকে অনেকে বলছে, ইউনূস সাহেব, আর বিএনপির মহাসচিব ফখরুল সুদ্দা ইউনূস সাহেব হাতে পায়ে ধরি, ভারতের খাপায় একটু মিলাজিলা চলা যায়, কিন্তু খুব বিপদ ঘটায়। মানে ভয়, কখন জানি ভারত দখল করে নেয়। কে বলেন ঠিক না? এক কথায় আমি বুঝাতে চাচ্ছি, পৃথিবীর সব রাষ্ট্র ভয় পায় তার শত্রু কখন তাকে দখল করে নেয়। একমাত্র লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আফগান তালেবান পৃথিবীর কোন সলিমুদ্দিনের তোয়াক্কা করে না। ঠিক কিনা জোরে কন? আপনি যদি এটার প্রমাণ নিতে চান, যদি কি বলা হয় ডোনাল্ড ট্রাম্পের অন্ধভক্ত হন, তার খাস মুরিদ হন, তাহলে তাই ডোনাল্ড ট্রাম্পে বলেন, ট্রাম্প সাহেব আপনি তো আমেরিকার প্রেসিডেন্ট, আপনি নিউ ওয়ার্ল্ড অর্ডার, নতুন বিশ্ব ব্যবস্থা দেন। তালেবানদের মতিগতি ভালো না, তারা ইসলামী ইমারত আর ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করে আফগানিস্তানে তো কোরআন আইন জারি করে দিল। এখন মারামারি কাটাকাটি নাই, 3.5 বছরে একটা ধর্ষণ মামলা কোনো থানায় রেকর্ড হয় না। আরে আমি জানি না এই মুসলমানগুলি বুঝতেছি না কোন কাণ্ড ঘটেছে। আর আবার বাংলাদেশের একটা থানা যদি দেখাইতে পারো, একটা থানা যে এই থানায় আজকে চুরি, চামারি, হত্যা, ধর্ষণের কোন একটা মামলা নাই, তোমার 1 লাখ টাকা নগদ পুরস্কার দেবে। 600 থানার মধ্যে একটা থানা দেখাইতে পারবেন যেখানে চুরি চামারি নাই, হত্যা প্রত্যেকটি? ঠিক কিনা বলো? বাংলাদেশ বড় না আফগানিস্তান বড় তাও জানে না। বলদ যে এমন বলদ মনে হয় হালের বলদ। 5টা বাংলাদেশ, কয়টা? 5টা বাংলাদেশ এক জায়গায় করলে যত বড় হবে আফগানিস্তান অত বড়। সুবহানাল্লাহ বলে। এত বড় বিশাল রাষ্ট্র, 3.5 বছরে একটা চুরি, চামারি, ডাকাতি, খুন আর ধর্ষণ মামলা কোন থানায় রেকর্ড হয়? এই কোরআনী শাসনের বরকত। আল্লাহু আকবার বলে। আর আমার বাংলাদেশে মাহে রমজানেও আসিয়ার ধর্ষণে বাংলাদেশ কেঁপে উঠলো, 8 বছরের বাচ্চাটার ধর্ষণে। ঠিক কিন্তু 8 বছরের ছোট্ট কচি শিশু, এই মেয়ে বাচ্চাটাকে কিভাবে উম্মাদ পাগলের মতো তার লজ্জার তানসিরে টুকরো করে ধর্ষণ করেছে এই বাংলাদেশে। কেন?
এগুলা কিসের ফল? মুজিববাদ, জিয়াবাদ, ন্যাশনালিজম, কমিউনিজম, সোশ্যালিজম, নারী নেতৃত্বের অপকর্মের কুফল, আসিয়ার ধর্ষণ। ঠিক কি রাখা? আর কোরআনী আইন যদি বাংলাদেশের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জাজ কোর্ট, আইন আদালত, স্কুল, কলেজ, থানা, ব্যাংক, বিমা সব যদি আল্লাহর কোরআন দিয়ে চালাতে পারো, তাহলে আল্লাহর ফজলে ওই আফগানিস্তানের মতো ফল আসবে। 3.5 বছরের আফগানে একটা ধর্ষণ মামলা রেকর্ড নাই। আল্লাহু আকবার। একটা ডাকাতির মামলা রেকর্ড নাই, কারণ সেখানে ধর্ষণ করার কল্পনাও কেউ করতে পারে না। ঠিক কিনা দরকার? কেন জানে ধর্ষণ করতে দেরি হবে, ইঁদুরের মতো টান দেয়, চৌরাস্তার মোড়ে বুক পর্যন্ত দাবায়া তাকে পাথর মেরে ছিন্ন ভিন্ন করতে দেরি হবে না। ঠিক কিনা? আমি আল্লাহকে হাতের নাতে জেনে বলছি, আসিয়ার এই কে ধর্ষণের পরে, ধর্ষণ করে হত্যার পরে গোটা বাংলাদেশ উত্তাল হয়ে গেল মাহে রমজানে। দেখেন না পারা? এবং সবাই বলল কঠোর আইনের প্রয়োজন। আমি কি সাতার কঠোর আইন দিয়েও ধর্ষণ বন্ধ করতে পারবা না? একজন ধর্ষক যে মেয়ে নারী ধর্ষণ করে, চৌরাস্তার মোড়ে ওর বুক পর্যন্ত ভূতে পাথর মেরে একটাকে হত্যা করে ফেসবুকে লাইভে দেখায় দাও, সমস্ত যুবকের চরিত্র সোজা হয়ে যাবে। ঠিক কিনা যারা কর? আর একজন চোর, সে যদি সাবেক মন্ত্রীও হয় আর কোর্ট কাচারীর চুলচেরা বিচার বিশ্লেষণে চোর হিসাবে সাব্যস্ত হয়, বাইতুল মুকাররম জাতীয় মসজিদে জুমার নামাজের পরে খতিব এলান দেবে, প্রিয় মুসল্লি ভাইরা, 1.5 লক্ষ লোক আজকে বাইতুল মুকাররমে জুমার নামাজ আদায় করছেন। সাবেক গভর্নমেন্টের অর্থমন্ত্রী জাপানের সাথে একটি ব্রিজ চুক্তিতে যায় যে তিনি 2.5 কোটি টাকা চুরি করেছেন, আত্মসাৎ করেছেন। এটা এখন বিচার বিভাগীয় তদন্তে প্রমাণ হয়েছে। প্রধান বিচারপতি তার হাত কাটার রায় দিয়েছেন। সেই হাত কাটা অনুষ্ঠানটি বা কি বলে বাকি নামাজের পরে মসজিদের পূর্ব প্লাজায় অনুষ্ঠিত হবে। আপনারা সবাই দেখে যাবেন। বাংলার মানুষ সেদিন প্রথম দেখবে। এতকাল টেলিভিশনে ফুটবল খেলা আর ক্রিকেট খেলা দেখতাম, আজকে হাত কাটার খেলা দেখবো। ঠিক কিনা ধরে? সারা বাংলাদেশের ওসি, ডিসি, এসপিরা জেলায় জেলায় একসাথে পড়বে। কেউ জুমার নামাজ পড়ে ভাত তো দূরের কথা, পানিও গিলতে পারবে না ভয়তে ওসি, ডিসি, এসপিরা। ঠিক কিনা? মন্ত্রীর হাত গেছে, আমাকে বলা যাইব। ঠিক কিনা? কি বলেন? ঠিক না? হ্যাঁ, ইসলামী বিচার, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চুরি করে যদি কোনো পুরুষ, চুরি করে যদি কোনো নারী, তা যদি শরীয়তের মিকদার পরিমাণ হয়, ফাকতাউ আইদিয়াহুমা, তাদের হাত কেটে দাও। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, বাইতুল মুকাররমের পূর্ব প্লাজায় যদি 1000 মুসলমান চতুর্দিকে স্টেডিয়ামের মতো আমরা বসি, এর মধ্যে ভাই কিভাবে বিচার হবে জানেন? ইসলামী আদালত, এই কোরআনী শাসন জারি হলে কিভাবে চোর দমন হবে বাংলাদেশে। আমার ভাইরা, দেখা যাবে কেন্দ্রীয় কারাগার থেকে ছাই রঙের একটা গাড়ি, প্রিজন ভ্যান, সেই সাবেক মন্ত্রীকে নিয়ে এসে গেছে। কি জানি বলা হয় আপনার ইয়েতে? এসে গেছে আপনার বাইতুল মুকাররম জাতীয় মসজিদের সামনে। বাংলাদেশ টেলিভিশন সরাসরি লাইভ দেখাচ্ছে। কি বলেন? ঠিক না? সব টিভি চ্যানেলগুলি, প্রিয় দর্শক মন্ডলী, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, বাংলাদেশের কোটি কোটি মানুষ সব টেলিভিশনে হাঁ করে থাকবে, মন্ত্রীর হাত কাটা যাবে। ঠিক কিনা স্যার? আল্লাহু আকবার। অথবা সাবেক প্রধানমন্ত্রী, তিনি চোরের অনুমোদন দিয়েছেন, তার হাত কাটা হবে, নারী হোক আর পুরুষ হোক। আস-সারিকু ওয়াস-সারিকাতু, যদি চোর হয় পুরুষ, যদি চোর হয় নারী, নারী দেখে চুরি করলে হাত বাজবে না, সবারই হাত কাটা হবে। ঠিক কিনা তো? রাখো, আল্লাহর কোরআন স্পষ্ট ঘোষণা, সারেকার সারেকা, পুরুষ আর নারী চোর একটাও রক্ষা পাবে না। সে হাসিনা হন, আরেকজন হন, চোর যদি সাব্যস্ত হয় তার হাত কাটতেই হবে। ঠিক কিনা? ধরেন সাবেক প্রধানমন্ত্রী, তিনি এই যে 64,000 কোটি টাকা শুধু পার করে দিলেন ওই কি বলে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকেই চুরি করে, সব ধরা পড়ে গেছে এখন। ঠিক কিনা ধরে বলেন? এর দায় যদি তার হাত কাটা হয়, তাকে আসামির পোশাক পরে আনতেছে। আর বাংলাদেশ টেলিভিশনে এতদিন যুবকরা দেখতে লাভ হতো, এই যে ছক্কা, চার, জিক্কা, গোল, ফুটবল খেলা দেখছে আর ওই ক্রিকেট লাফালাফি করে। আজকে দেখবে টেলিভিশনের ভাষ্যকার বলছ, প্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী চুরির দায় সাব্যস্ত হয়ে ওনার হাত কাটার যাচ্ছে চূড়ান্ত অনুষ্ঠান। এই মাত্র ওনাকে প্রিজন ভ্যান থেকে, জেলখানা থেকে বের করে বাইতুল মুকাররম মসজিদের, জাতীয় মসজিদের সামনে ওনাকে নামানো হলো। এরপর বলে যে ধীরে ধীরে ওনাকে নিয়ে আপনার কি বলা হয় বিচার মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন। দেখতেছেন সারা বাংলাদেশের জেলার এসপি, তার যদি জেলা
জেলার ভিতরে, তার জেলায় যদি 9টা থানা থাকে 9 থানার ওসিরে ডাকছে, ঠিক কিনা বলে? ডিসি 9 থানার ইউনো টিউনো ডাকছে। তো ডিসি, এসপি, ইউনো টিউনো সরকারি সব কর্মকর্তারা জেলা শহরে ডিসির হলরুমে বসে টেলিভিশনের পর্দায় দেখতেছে প্রধানমন্ত্রী হাত কেমনে কাটবে, ঠিক কিনা চলে? আর ঢাকায় যারা, তারা সরাসরি বাইতুল মুকাররম মসজিদে যারা জুমা পড়তে আসছে, এরা ডাইরেক্ট দেখতেছে, এটা ইসলামের বিচার, ঠিক কিনা চলে? এখন যখন নাকি এইভাবে আসামি সামনে এলো, হঠাৎ করে আরেকটা ছাই রঙের গাড়ি বাইতুল মুকাররমের উত্তর গেটে এসে দাঁড়ালো। এটা হলো জল্লাদের গাড়ি, যে হাত কাঁপবে সেই জল্লাদ আনা হয়েছে। জল্লাদ ইস্পাতের 2.5 ফিট লম্বা, এমন এক ছুরি তার হাতে, যেটা রোদের ভিতরে ঠিক ঠিক করে। আর তার গায়ের পোশাক বাঘের মতো ডোরা কাটা পোশাক, চোখগুলি এরকম বিশাল বিশাল লাল, তার নামই তো জল্লাদ, ঠিক কিনা যেরকম? সেই ছুরিটা হাসিনে নামার মাত্রই টেলিভিশন বলছে, প্রিয় দর্শক মন্ডলী, আপনার দক্ষিণ গেটে এই মাত্র দেখতে পেলেন যে ছাই রঙের গাড়ি থেকে একজন উন্মুক্ত তরবারি হাতে নেমে এসছেন, উনি জল্লাদ, উনি হাত কাটবেন। এই ছুরি আর জল্লাদের চেহারা দেখাই এসপি ওসিদেরকে বলবো, হাত লাগাও, তওবা করো, জীবনে আর ঘুষ খাবো না, ঘুষ নেবো না। সমস্ত ইউনিটি ইউনুরা আর ডিসির হাত ধরে বলবো, স্যার আপনি আর পার্সেন্টেজ চাইবেন না, আমরা ওর খাবো না। দেখছেন স্যার জল্লাদের চেহারাটা কি? এখনো হাত কাটা হয়নি, তাতে সবার কলজা বুদ্ধে শুকায় গেছে সারা বাংলাদেশের ওসি, এসপি, ডিসি এবং সরকারি যত ঘুষ খাওয়া কর্মকর্তা এবং যত রাজনৈতিক নেতা, যারা রাজনৈতিক নেতা হয়ে টেন্ডারবাদী, চাঁদাবাদী, দুর্নীতি করে আমার মানুষকে অসুবিধা রেখেছে। এখন দলীয় সরকার নাই, তারপরেও যেই শকুনের পালেরা ঘুষ খায়, যেই শকুনের পালেরা টেন্ডারবাদী, চাঁদাবাদী করে, ওদেরকে লাঠি দিয়ে পিটায় হাত পা ভেঙে থানায় জমা দেয়, ঠিক কিনা? তো আর এত যদি মুরুদ না হয়, আমার কাছে তার নামের তালিকা দাও। এটুকুন রাষ্ট্রের দায়িত্ব আমার হাতে এখন আছে। বাংলাদেশের 64 জেলায় সুনির্দিষ্ট কোন চাঁদাবাজের নাম থাম, কার কাছে কয় টাকা চাঁদা নিয়েছে প্রমাণ সহ যদি পাঠাতে পারেন, সকাল 10টায় আমার কাছে তথ্য দিবেন, আমি 70 বার আগে তাকে জেলখানায় পাঠিয়ে দিতে সক্ষম। যদি মন্ত্রীর বাবা হয়, যে ওনার আপন ভাই মন্ত্রী, ওর বাপও যদি মন্ত্রী হয়, নুরানির হাতে এইটুকুন এখন দায়িত্ব গভর্নমেন্টের পক্ষ থেকে আছে, ওর বাপের শুদ্ধ জেলখানায় পাঠাবে। আল্লাহু আকবার বলেন। ক্ষমতা আলেমদের হাতে আসা শুরু হয়েছে, একটারও রেহাই দেব না, ঠিক কিনা জোরে কর? এই দেশ সোনার মদিনা বানাবো ইনশাআল্লাহ, জোরে কর। অমরি শাসন জারি হবে ইনশাআল্লাহ, জোরে কর। এই বাংলাদেশে কেউ কাউরে চাঁদা দিবে না, ব্যাংক থেকে টাকা উঠাবেন 10 লাখ, আরেক হাতে একটা রুই মাছ কিনেছেন, 1 কেজি আলু, 1 কেজি পেঁয়াজ, 1 কেজি পটল, এক হাতে মাছ তরকারি, আরেক হাতে টাকার ব্যাগ। কোন চোর ডাকাত তাকেইতেও সাহস পাবে না, টাকার ব্যাগ আর মাছের ব্যাগ কোনটা। মানুষ রাস্তা দিয়ে স্বাধীনভাবে হেঁটে যাবে, আলহামদুলিল্লাহ। এমন বাংলাদেশ গর্ব ইনশাআল্লাহ, জোরে কর। আমার ভাইরা, এই যে জল্লাদকে দেখি চেয়ারম্যান, মেম্বার আর সব জেলার এমপিরা, সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান নিয়ে ওনারা বসে বসে দেখতেছে হাত কেমনি কাটবে প্রধানমন্ত্রী, ঠিক কিনা জোরে কর? তো কারো কলজায় পানি নাই, শুধুমাত্র দেখছে জল্লাদ 2.5 ফিট লম্বা বিশাল রকমের তরবারি নিয়ে তিনি এগিয়ে আসতেছেন। যখন এসে গেলেন, আসা মাত্রই বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খতিব, এই যে যিনি ভিকটিম, চুরি করেছে সাব্যস্ত হয়েছে, সমস্ত তদন্তের চোর, সাবেক প্রধানমন্ত্রী, আর তার সামনে জল্লাদ দাঁড়ানো। জল্লাদের কিন্তু আবার দায়িত্ব আছে, মাঝে মাঝে ছুরিতে একটু এরকম করতে হবে, আর ওদের ইয়েদের ঝকমক করে ওঠে। আর সকল চোরদের, তেল চোর, বেল চোর, নুন চোর, ছাগল চোর, গরু চোর, সবগুলির কলিজা যেন পানি শুকায় যায়, ঠিক কিনা? কারণ ওই দিন টেলিভিশনে ফুটবল এত লোক দেখে না, মেসির খেলা এত লোক দেখে না, তত লোক হাত কাটা দেখবে, ঠিক কিনা? সারা বাংলাদেশ টেলিভিশনের হুমরি খায় পড়বে, ঠিক কিনা? প্রধানমন্ত্রীর হাত কাটা হবে চুরি করার কারণে, ঠিক না? আমার ভাইরা, আর জল্লাদ মাঝে মাঝে এই পাশ থেকে ও পাশে যাবে, এটা তার দায়িত্ব। আপনার ফেকার কিতাবের দায়িত্ব, জল্লাদ চুপ করে চোরের মতো, ফুট করে চোরের মতো হাত কেটে ইচ্ছা পারবে না। হাত কাটার আগে, ঘোষণার আগে একবার ডানে যাবে, একবার বামে যাবে, একবার বাঘের মতো রাউন্ড দেবে, একবার ছুরিতে এরকম এরকম করবে, আর সব চোরেরা কলজা করতে পানি শুকিয়ে যাবে, ঠিক কিনা? এর মধ্যে বাইতুল মুকাররমের খতিব আর প্রধান বিচারপতি পাশাপাশি চেয়ারে বসা। খতিব সাহেব পড়তেছেন আল্লাহর ঘোষণা, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা
আল্লাহ পাক সূরা মায়েদার কোরআন কারীমে ইরশাদ করেছেন, চুরি করে যদি কোনো পুরুষ, চুরি করে যদি কোনো নারী, তার হাত কেটে দাও। কোরআন কারীমের আয়াতের নির্দেশে হুদুদ কায়েমের জন্য বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি তিনি রায় দিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী চোর হিসেবে সাব্যস্ত হয়েছেন, তার হাত কাটা হবে। এই বলে তিনি বলবেন আকাশবাণী কালামে পাকের ইরশাদ। এরপরে প্রধান বিচারপতি বলবেন কোরআন শরীফের সূরা মায়েদার কত নম্বর আয়াতের কি বলে নির্দেশাবলীতে এই সাবেক প্রধানমন্ত্রী চোর হিসাবে সাব্যস্ত হয়েছেন, জুডিশিয়ারি সব রকমের তদন্তে তিনি চোর প্রমাণিত হয়েছেন, সুতরাং তার হাত কাটার অনুমতি দেওয়া গেল। এই গেল বলতে দেরি, এক সেকেন্ডে মানুষ দেখবে প্রধানমন্ত্রী একদিকে আর তার হাতটা মাটিতে পড়ে কবুতরের মতো ছটফট ছটফট করতেছে। এই অবস্থা দেখলে ডিসি, এসপি, এমপি, মন্ত্রী, কোটিপতি, শিল্পপতি, চোর, ডাকাত, খনি কার কলিজায় পানি থাকবে? সমস্ত ওসিরা এসপির আদরে বলে, স্যার বুঝার খাবো না, বুঝার দেবো না স্যার। কি বলেন ঠিক না? এক চোরের বিচারে সারা বাংলাদেশ ঠান্ডা, এক দাঙ্গা সারা বাংলাদেশ ঠান্ডা। কোরআনের আইন কারা চাও? হাত তোলে আল্লাহু আকবার বলে দেখাও, চিৎকার করে আল্লাহু আকবার বলে দেখাও কোরআনের আইন কারা চাও। আমার ভাইরা জেল থেকে বের হয়ে যারা 1-1.5 লক্ষ টাকা খরচ করে বিমানের আপ ডাউন টিকিট দিয়ে বড় বড় আয়োজন করে, সেখানেও তাদের সাথে কত মাহফিল। এবার আমি মাহফিল করতে পারবো 250। এই যে গোটা মৌসুম গেল 1,500 মাহফিল হাজির হয়েছে, এগুলি সব বাদ দিতে হয়েছে। শুধুমাত্র মাওলানা হাবিবুর রহমান মিসবা আপনাদের এই গ্রামের সূর্য সন্তান আমাকে বলছে, হুজুর নওগাঁ সিসায় যেহেতু আপনি যাবেন, মাগরিব থেকে আসা পর্যন্ত যদি আমাদের এইখানে যদি একটু সময় দেন, আমি রাজি হয়েছি। কারণ আমি কমার্শিয়াল বক্তা না, দিনের দাওয়াতে যদি 2টি মিনিটও কাউকে আমি দিতে পারি দিয়ে দিই, আলহামদুলিল্লাহ বলেন। মানুষ দিনের পথে চলে আসুক, কে বলেন ঠিক না? আমার তো বিশ্বাস আজকে যারা শুনতেছেন, আপনার জীবনে যত ওয়াজ শুনছেন, এখন আপনার মন চাইতেছে কিসের কিসা কাহিনী, ওয়াদার হুজুর খেজুর, ইসলামী আইন চাই, কোরআনের আইন চাই, ঠিক কিনা? তোরা কর, কোরআনের বিচার চাই, ঠিক কিনা বলেন? কারণ এ বাংলাদেশ, এই যে বাংলাদেশ, ও বাংলাদেশ, তোমার রাষ্ট্রের যে রোগ হয়েছে, এই রোগ এবার আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, চরমনাই, পীর, ফকির, নেতা নেত্রী কোনো ছাতা দিয়ে এই রোগ ভালো হবে না। তোমার বাংলাদেশের যে রোগ হয়েছে, সেই রোগের ঔষধ হলো কোরআনী শাসন। এই কোরআনের ঔষধ ছাড়া তোমার বাংলাদেশ আর ভালো হবে না। আমি ধন্যবাদ জানাই চরমনার সাবেক পীর সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহ একটা কথা বলতেন, যে বাংলাদেশের এই সংবিধান যেটা এখন আছে, এটাকে ঠিক রেখে আমি ফজলুল করিমকেও যদি প্রধানমন্ত্রী বানায় দেওয়া হয়, সংবিধান আমাদের দুর্নীতি করতে বাধ্য করবে। মানে এই সংবিধান দেখে আমি পীর ফকির চাই হই, আমি ভালো থাকতে পারবো না, দেশ ভালো চালাইতে পারবো না। এই সংবিধান বদলাতে হবে, কোরআনী সংবিধান আনতে হবে। কোরআন হবে আমার দেশের সর্বোচ্চ আইন। এটা যারা চাও, উম্মাত পাগলের মতো 2 হাত তুলে আল্লাহু আকবার বলে দেখাও। কোরআন কারা চাও? হাত তুলে দেখাও আল্লাহু আকবার বলে, চিৎকার করে বলেন, সব দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। আমি বলবো সব দেখা শেষ, গলা ফাটায় বলবেন আল কোরআনের সব দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। সব দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। যদি কোরআন কারীমকে আমরা রাষ্ট্রের আইন বানাতে পারি, তাহলে সহজ উপায় জানেন? কৃষক জানে এই ধান জমিতে কি পরিমাণ পানি ফাঁস দিতে হবে, সার দিতে হবে, এটা ইঞ্জিনিয়ার জানে না, ঠিক কিনা? বিমানের পাইলট জানে না। আমার ভাইরা, বিমানের পাইলট জানেন কত কিলোমিটারে কতটা ফুয়েল আর তেল লাগবে, এটা রিক্সা চালক বিমান চালাতে জানবেন। এক কথায়, যে যেটা আবিষ্কার করে, যেটা সাধনা করে, সে সেটার অভিজ্ঞতা রাখে। জমিন বানাইনেন আল্লাহ, আসমান বানাইনেন আল্লাহ, গাছপালা, তরু লতা, সাগর, উপসাগর, মহাসাগর, আর আমাদেরকে মানুষ ছোট্ট মায়ের পেটে এত চমৎকার হাত পা চোখ কানের মানুষ বানায় দিলেন যিনি, তিনি জানেন কোন আইনে চললে আমরা শান্তি পাবো, ঠিক কিনা? অতএব ন্যাশনালিজম, কমিউনিজম, সোশ্যালিজম, লেনিন, কার্ল মার্কস, আব্রাহাম লিঙ্কনের প্রচার ডেমোক্রেসি, যেই গণতন্ত্রের কলমায় তৈবা হল অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল। জনগণের জন্য সব, জনগণ থেকেই সব, জনগণই ক্ষমতার মালিক। লোকটা মুসলমান না কাফের হয়ে গেছে? যদি বলে জনগণ ক্ষমতার মালিক, এই কথা বলার পর ওই মানুষটা মুসলমান না কাফের? কারণ জনগণ ক্ষমতার মালিক না, ক্ষমতার মালিক আল্লাহ। পছন্দ হইতেছেন আল্লাহর নাম আপনাদের আমার? আরো গলা ফাটায় বলতে হলে, জনগণ ক্ষমতার মালিক না আল্লাহ মালিক? আল্লাহ
লাহুল খালকু ওয়াল আমর। আল্লাহ বলে সাবধান, সৃষ্টি যার, আইনও চলবে তার। ঠিক কিনা তো রাখো? সৃষ্টি কি ন্যাশনালিজম, কমিউনিজম, লেনিন, কার্ল মার্কস আর রবীন্দ্রনাথ ঠাকুর, মুজিব জিয়ার সৃষ্টি? আম গাছে আম বানায় খাওয়ায় কি? কথা কয় না, চিন্তা করো। আপনারা আমের দেশের লোক, কত হাড়ি ভাঙ্গা আম, কত রকমের 14,000 রকমের আমের বাগান করে আমের ফসল খান, লজ্জাতি হয় না? এই আম খো, কাঠ, আম গাছ কাঠের না সোনা রূপা দিয়ে বানানো? কাঠের গাছ থাকে, কাঠের ভিতর থেকে মুকুল বের করেন, সেই মুকুলে টিকটিকির ডিমের মতো গুটি গুটি আমের বাচ্চা হয়। ঠিক কিনা? আল্লাহ কয় কপাল পোড়া, এই যে ছোট্ট গুটি আমের মুকুল থেকে এত বড় কি বলা হয় তোমাকে, হাড়ি ভাঙ্গা, ল্যাংড়া, তারপরে কি যেন বলা হয় রাজশাহীর হিমসাগর। হিমসাগর নাম শুনলে অনেকে জিভে পানি চলে আসে। ঠিক কিনা? কারণ এটা লাল টকটকা আলতার মতো লাল, মধুর মতো মিষ্টি, দুধের ভিতরে মাখাইলে মনে হয় আলতার দুধে খেলতেছে। ঠিক কিনা? বাঙালি এটার নাম শুনলো জিব্বায় পানি আসে। কি বলবে, হাড়ি ভাঙ্গা আরো ভালো। আল্লাহ কয় ওই যে ছোট্ট মুকুল থেকে আমটা পাকায়া বানায়া তোমাকে খাওয়ানো পর্যন্ত প্রত্যেকটা আমের পিছনে 12,000 ফেরেশতা আমি ব্যয় করেছি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শোনো, আম যেদিন গাছে মুকুল আসে, ওই মুকুল থেকে আমটা পাকায়া তোমার মুখে দেওয়া পর্যন্ত আমি আল্লাহ কি করি দেখো। যেদিন মুকুল গাছে গাছে ফলে, আমি এক একটা মুকুলের গুটির পিছনে 12,000 ফেরেশতা লাগাই দিই। সুবহানাল্লাহ জোরে বলেন। ফেরেশতাদেরকে বলি, ফেরেশতারা এই আম খেয়ে আমার বান্দা আমারে সেজদা দিবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমার জমিন আমার আইন প্রতিষ্ঠা করবে। এ ফেরেশতারা দেখাশোনা করে রাখবা। ফেরেশতারা এটাকে নার্সিং করে, এটাকে শুশ্রূষা করে আমটা যখন একবারে এই যে এখন কিছুদিন পরে 15-20 দিন পরে আমের ভিতরে গুটি চলে আসবে, আম শক্ত হবে। ঠিক কিনা বলেন? কাঁচা আম ভিতরে গুটি আসছে, ওই সময় এই সময়টা নিচে নিয়ে আসলে এটাকে আচার বানানো যায়। ওই সময় আসে আরো 15 দিন গেলে, বৈশাখ মাস শেষে জ্যৈষ্ঠ শুরু, আম পাকতে শুরু হবে। ঠিক কিনা জোরে বলেন। এ নবীর উম্মতেরা, বেনামাজি বাবারা, মা বোনেরা, দুর্নীতিবাদ, সন্ত্রাসী, চাঁদাবাজ, হারামখোর, সুদখোর, ঘুষখোর, ভালো করে খেয়াল করো। আল্লাহ বলে বান্দা গুটি আমটাকে ভিতরে তার আটিটা শক্ত বানানো পর্যন্ত 12,000 ফেরেশতা ব্যয় করলাম। এবারে আম্মা পাকায়া এর ভিতরে রং দিতে হবে, মজা দিতে হবে, চিনি দিতে হবে। ফেরেশতারা বলে আল্লাহ আপনি আপনার বান্দারে পাকা আম খাওয়াবেন, এই আমের ভিতরে রং, মজা, চিনি দেওয়ার ক্ষমতা আমাদের নাই। আল্লাহ এই কাঁচা সবুজ রঙের আমটাকে লাল বর্ণের বানায় ফেলবেন, এই ক্ষমতা আমাদের নাই। কবার কোরআনের ভিতরে রং দিতে হবে, মিষ্টি দিতে হবে, চিনি দিতে হবে, ঘ্রাণ দিতে হবে। নাকি নিলি বলতে পারে এটা ফজলি আম নাকি ফিরসাম। ঠিক কিনা জোরে বলে। আল্লাহ বলে ফেরেশতারা এটা নিয়ে তোমাদের মাথা ঘামাতে হবে না, আমি আল্লাহ নিজের হাতে রং, মিষ্টি, মজা সব দিয়ে দেবো। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলেন আম যখন বাতি হয়ে যায় তার ভিতরে রং দেওয়া, মিষ্টি দেওয়া, কালার দেওয়া, মজা দেওয়া, ঘেরান দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ পালন করি। বন্দা এবার বলো আমার নিয়ামত খাই আমার ইবাদত করবা না শয়তানের ইবাদত করবা? ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ বলে বান্দা একটা আম তোমার মুখে দেওয়া পর্যন্ত 12,000 ফেরেশতা ব্যয় করলাম। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত কত রকমের মাছ আম খাইলা, যাও ক্যালকুলেটর নিয়ে বসো, কম্পিউটার নিয়ে বসো, হিসাব করতে থাকো। এই আম, সেই আম, এই কলা, ওই কলা, সেই কলা, এই মাছ, ওই মাছ, সেই মাছ। তুমি কত মন চাউলের ভাত খেয়েছো, কতগুলি মাছের টুকরা 80 বছরে খেয়েছো, কত জাতের আম খেয়েছো, হিসাব করতে থাকো। হিসাব করে মরে যাবে বুড়ো হয়ে, আমি আল্লাহর নিয়ামত গুলি শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ জোরে বলে। সুবহানাল্লাহ জোরে বলে। বলুন এবার যে আল্লাহর নিয়ামত খাই তার ইবাদত করবো কিনা? আমার ভাইরা, 10 মিনিট আছে, 5 মিনিট আছে। আলহামদুলিল্লাহ, সবাই বলুন আলহামদুলিল্লাহ। এবার আপনাদেরকে ডাইরেক্ট কোরআনের সুসংবাদ দিয়ে দিই। এই কোরআনী শাসনের বরকত, এই যে যেটা একটু বুঝাইলাম, আইন হলে কি হয়, কোরআনী আইন আফগানিস্তানে হওয়াতে এখন চুরি হয় না, ডাকাতি হয় না, খুন খারাপি হয় না, ধর্ষণ হয় না। আমরাও কেমন বাংলাদেশ চাই?
তাহলে আপনাদেরকে এক কথায় তাড়াতাড়ি 5 মিনিট সময় যেহেতু আছে, 5 মিনিট পরে আজান হবে, আপনাদেরকে আমি ছুটি দেবো, আপনারা নামাজে যাবেন। আমার ভাইরা, আফগানিস্তানে মোল্লা হেবাতুল্লাহ আখুন্দুজাদা এত বড় আল্লাহর ওলি, 5টা হেলিকপ্টার নিয়ে 20 জন ক্যাবিনেট মন্ত্রী নিয়ে উনি গেলেন উত্তরের মাদানী শরীফের বামিয়াম পাহাড়ের পাদদেশে। হেলিকপ্টারগুলি অবতরণ করলো, নেমেই তারা জায়নামাজ বিছায় নামাজে দাঁড়িয়ে গেল। সব মন্ত্রী 20 জন, আলেমরা শুনলে আনন্দে লাভ হবেন। 20 জন মন্ত্রী কাবুল শহরের বড় বড় মসজিদের ক্ষতি, মসজিদের ক্ষতি, দেশের বড় মন্ত্রী, আলহামদুলিল্লাহ বলেন। এরা সবাই জিকির আজকার করতেছে নামাজ পড়ে। মোল্লা হেবাতুল্লাহ আখুন্দুজাদা আল্লাহু আকবার, কত বড় আল্লাহর কুতুব দেখেন। 25 মিনিট আধা ঘন্টা মুরাকাবা করে, চোখ খোলে না, আধা ঘন্টা চুপচাপ মুরাকাবায় তিনি বসে আছেন। আধা ঘন্টার পরে মোল্লা হেবাতুল্লাহ আখুন্দুজাদা আফগানিস্তানের রাষ্ট্রনায়ক আমিরুল মুমিনিন বলছে, ইঞ্জিনিয়ার সাহেবরা এই জায়গায় মাটি খোঁড়েন। মাটি খনন করে সেখানে পেয়ে গেল সোনার খনি। মানে মাটির নিচে খনিজ সম্পদ দেখতে আর টেকনোলজি লাগে না, একজন আল্লাহর ওলির মুরাকাবাই যথেষ্ট। কারণ আল্লাহর কুতুব যারা, কারণ তারা কে গুইয়া দিদা গুইয়া, আল্লাহর ওলিরা যা বলে আল্লাহ পাকের আরশ দেখা দেখে। আল্লাহ পাকের আরশের দুয়ার দিয়া কি বের হয়, 7 তবক জমিনের তলায় কোথায় কি আছে, সেকেন্ডের ভিতরে আল্লাহর ওলিদেরকে দেখার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। গেলেন চীনের বর্ডারে, ইঞ্জিনিয়াররা মাটি খোঁড়েন, মাটি খুঁড়ে পেয়ে গেল তামার খনি। গেলেন আরেক জায়গায়, ইঞ্জিনিয়াররা এই জায়গায় মাটি খোঁড়েন, তো সেখানে পেয়ে গেছে অ্যালুমিনিয়ামের খনি। এখন লজ্জায় মাথাটা নিচু করবেন। মাত্র 3.5 বছর আগে স্বাধীন হলো যে আফগান, আমেরিকার শত্রু তাড়িয়ে তাদের 70 টাকা দিয়ে আমাদের 100 টাকা কিনে, মানে 30 টাকা এখনই লস আমাদের, ঠিক কিনা? এই 3.5 বছরে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, তারপর নেপাল, ভুটান, এই সব রাষ্ট্রের চেয়ে আফগানিস্তানের টাকার দাম ওখানে বেশি। আল্লাহু আকবার বলবেন না? আমাদের টাকার দামও বেশি হবে, আমরাও ধনী রাষ্ট্র হব, মাটির নিচের খনিজ সম্পদ আল্লাহওয়ালা মুরাকাবায় দেখবে, এমন দেশ আমরা চাই। তাহলে মোল্লা হেবাতুল্লাহ আখুন্দুজাদার শেষ একটা কারামত আপনাদেরকে শোনায় দেই। ছাত্ররা ওনার কাছে বুখারী শরীফ পড়েন। তা আমাদের বাংলাদেশে যেগুলো দাওরা হাদিস মাদ্রাসা শেখা গেলেও দেখবেন ছাত্ররা বুখারী শরীফ হাতে নিয়ে ওনার সামনে হাজার হাজার ছাত্ররা, উনি তো রাষ্ট্রপ্রধান, ওনার কাছে বুখারী শরীফ পড়ে। সুবহানাল্লাহ। ছাত্ররা আপনারা যেভাবে বসছেন এভাবে বসে ওনার সামনে ইবারত পড়তেছে। মোল্লা হেবাতুল্লাহ আখুন্দুজাদা শেখুল হাদিস হিসাবে তিনি মসনদে হাদিসে বসছেন, ছাত্র ওনার সামনে ইবারত পড়তেছে। হুজুর মোবাইল তাড়াতাড়ি শেষ করো। আল্লাহু আকবার। ছাত্র ইবারত করতেছে। وقال امام البخاري رحمه الله تعالى حدثنا المقيم ابراهيم قال حدثنا يزيد بن عبيد سلمة هو ابن الاقوى قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من يقول علي ما لم اقل فليتبوأ مقعده من النار। ছাত্র ইবারত পড়ে, উনি হু হু করে কাঁদেন। মোল্লা হেবাতুল্লাহ দেশের রাষ্ট্রনায়ক। আল্লাহু আকবার। আমার ভাইরা, দাড়ি ভিজে বুক ভিজে যায়, কিন্তু এটা হুব্বে রাসূল যদি কারো অন্তরে গালেব থাকে, যে কোনো মুহাদ্দিস কাঁদে, নবীর হাদিস শুনে। কিন্তু উনি শুধু কাঁদেন না, উনি আল্লাহু আকবার জালজালা পয়দা আহ করে চিৎকার করেন। ওয়াজিলাত কুলুবুহুম হয়, ইংরেজিতে যাকে বলে এক্সাইটেড, অর্থাৎ অপ্রস্তুত হয়ে যান। হা। ছাত্র বলে, আল্লাহ, উনি আমাদের রাষ্ট্রপ্রধান, উনি সেনাবাহিনীর উদ্দেশ্যে ভাষণ দেন, স্বাভাবিক। কিন্তু বুখারী শরীফের হাদিসের ইবারত ওনার সামনে পড়লি অর্ধ পাগলের মতো হয়ে হুজুরের চিৎকার। হুজুর বলতে হবে এমন কেন করেন? বলে না। কওমি মাদ্রাসায় উস্তাদ ছাত্রের কোনো আমল গোপন থাকে না, সব জানাজানি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। একদিন বলছে, বাবা, তোমরা যখন আমার সামনে বুখারী কেমন বেড়ারে তারা রাষ্ট্রনায়ক বানাইছে, আমরাও ওইরকম আলেম খুঁজে বের করবো, ঠিক কিনা? উনি বলছে, বাবা, তোমরা যখন বুখারী শরীফের ইবারত পড়ো, তোমরা কি দেখো বুখারী শরীফের কাগজের পাতায়? তা তো আমি জানি না। আমি বুখারী শরীফের কাগজের পাতায় পাতায় নবীজির চেহারা দেখতে পাই। তাই তো আমি অপ্রস্তুত হয়ে চিৎকার ফুৎকার শুরু করে দিই, আল্লাহু আকবার। তিনি এখন থেকে 1 বছর আগে কাবুল শহরে একটা ওলামা সম্মেলন ডাকলেন, বিশ্বের 200 কোটি মুসলমানের উদ্দেশ্যে ভাষণ দিলেন। মোল্লা হেবাতুল্লাহ আখুন্দুজাদা তিনি শুধু আফগানিস্তানের 4.5 কোটি মানুষের আমির না, তিনি আমাদেরও আমিরুল মুমিনিন, ঠিক কিনা? বিশ্বের 200 কোটি মুসলমান আমিরুল মুমিনিন। মনে রাখবা, বৃহত্তর খোরাসানের অংশ কাবুল, সেখান থেকে উত্থান হবে ইহুদি খ্রিস্টান ধ্বংস করে বিশ্বে ইসলাম প্রতিষ্ঠা, সেটা শুরু হয়ে গেছে, ঠিক কিনা? আমার ভাইরা, উনি ভাষণ দিলেন, কিন্তু ব্যত্যয় করছে। একটা ভাষণটা দিলেন তিনি ফার্সিতে, ওনার মাতৃভাষায়।
আমার বাংলাদেশে এখন শতকরা 90 জন আলেমই ফার্সি বুঝে না। কেন বুঝে না? আমরা ফার্সি আর এখন পড়াই না, ঠিক কিনা বলেন? কিন্তু যাদের বয়স 60, 70, 80, 90 মুরব্বী আলেম ওলামা যারা আছে, ওনারা চমৎকার ফার্সি শেয়ার খান, ঠিক কিনা বলেন? ওনারা ফার্সি পড়তেন। আমি অনেক চেষ্টা করে, হারে ওনার ওই 2.5 ঘন্টার ভাষণে প্রত্যেকটা লাইন থেকে নবীজির বিদায় হজের ভাষণের ঘেরান পাওয়া যায়। তার ভাষণটা যদি কোনো মুসলমান পড়ে, আল্লাহর ফজলে বেনামাজি নামাজি হয়ে যাবে, বেপর্দা নারী পর্দাওয়ালি হয়ে যাবে। আর সাধারণ যারা পড়বেন প্রত্যেকটা মুসলমান ইন্ডিয়ার বিরুদ্ধে গজওয়াতুল হিন্দ আর ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধের জন্য এই বাংলাদেশে খালিদ বিন ওলীদ আর ওমর হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তো রেকর্ড। এই সেই তার 2.5 ঘন্টার ভাষণ। আমি বাংলায় অনেক চেষ্টা করে ফার্সি থেকে বাংলা করে নাম রেখেছি আফগান মাটি দুর্জয় ঘাটি। যেই পতাকাটা দেখতে পাচ্ছেন প্রথম পৃষ্ঠার মলাতে, এটা কোন পতাকা জানেন? 10টা বোমারু বিমান 50 টন বোমা নিয়ে আসতেছে, আফগানে ফেলবে। একজন তালেবান সৈন্য পাহাড়ের গুহা থেকে বের হয়ে শুধু পতাকাটা উড়াইলেন, সব বিমানগুলি উল্টো দিকে দিগবাজি খায় আপনার সাগরে তাদের ঘাটিতে চলে যায়। কমান্ডার বলছে বোমা ফেললে না কেন? আপনি যান। কেন, কি হয়েছে? আমরা যে 10টা বোমারু বিমান নিয়ে গেলাম 50 জন বোমা ফেলবো, নির্দিষ্ট রেঞ্জের বাহিরে থাকতেই দেখলাম একজন আফগান তালেবান সৈন্য একটা কাপড়ের টুকরা উড়ায় আর ঘুরাইতেছে, সেটা থেকে হাজার হাজার বিমান বিধ্বংসী গুলি আমাদের বিমানের দিকে আসতেছে। যদি ফিরে না আসতাম জানো যাইতো, ভালো যাইতো। আল্লাহু আকবার। এই সেই অলৌকিক পতাকা। আলহামদুলিল্লাহ। ঠান্ডা মাথা, আপনি বইটা পড়তে 3 ঘন্টা সময় লাগবে, 3বার 4বার পড়বেন। একটা কেন কিনবেন, 2টা 4টা 5টা কিনে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে হাদিয়া দিবেন। আপনার বই পড়ে কেউ যদি বাংলাদেশে ভারত বিরোধী যুদ্ধের মহানায়ক হয়ে যায়, সব আপনি পাবেন, ঠিক কিনা জোরে কর। এখনই আমি মাইক ছেড়ে দিলে ওই যে আমার সাদা গাড়িটা গেটের কাছে দেখতে পান, ওই গাড়িতে পাবেন। বইটার মূল্য 30 টাকা। যিনি একটা নেবেন 30 টাকায় 3 দিক থেকে 3 জনে দিবে, নিয়ে চলে যাবে। আর আপনারা সে বই নিয়ে এরপরে আপনারা মসজিদে নামাজ পড়বেন, জামাতে নামাজের পরে পড়বেন ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম যারা আছে মাহফিল চলবে। ওয়াদা করে গেলাম, আমি তো সময় দিতে না পারলেও যদি আগামী কোনো বছর কখনো শেষে লম্বা সময় নিয়ে আপনাদের সামনে কথা বলতে পারি, আমি আবার আসবো ইনশাআল্লাহ। আমরা কোরআনের রাজ কায়েম করবো ইনশাআল্লাহ। চলে খান। আলহামদুলিল্লাহ। আপনাদের সকলের জন্য দোয়া করে দোয়াছে। ওই বইটা গাড়িতে পাবেন, 10 মিনিট পরে কিন্তু আর গাড়ি থাকবে না, গাড়ি আরেক জায়গায় চলে যাবে। এর মধ্যে আপনারা বইটা সংগ্রহ করতে হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বই কিনুন, মসজিদে ঢুকুন, নামাজের প্রস্তুতি নেন। আলহামদুলিল্লাহ। আর মসজিদে জায়গা না হয়